Demanding the immediate publication of their results, STGT exam candidates met with the Director of Education, NC Sharma. They sought a clear answer on when the results would be declared. However, the director offered no assurance on the matter. STGT candidates submitted a deputation to the Director of Education urging the release of the exam results. The candidates who appeared for the STGT examination in September 2022 alleged that even after nearly 4 years, the results have not been published. One of the job aspirants stated that education officials have remained silent and many of them are now nearing the upper age limit of government jobs. Repeated attempts to meet the Chief Minister have also failed, further adding to their frustration. 2022 STGT আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের রেজাল্ট পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা এখানে আসছি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি। তারা আমাদের পরিষ্কারভাবে কিছু জানাচ্ছে। গত 3 বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অ্যাসিডি হয়েছে কোর্টে, এটারও সমাধান কতটুকু সেটাও আমরা সেরকমভাবে জানতে পারছি। এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সেই 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভার রিজার্ভ করছি, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্বর পাবলিশ করা হোক। যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে আমাদের ভ্যাকেন্ট পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি। আজকেও আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন 3টা বছর ধরে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর নিঃশ্বাসে বিশ্বাস নেই, সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন 3 বছর আগেই নিতে পারতো, পরীক্ষা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। Another candidate explained that they suspect the delay is due to an ongoing legal case possibly now escalated to the Supreme Court. While the state may be handling its legal matters, the candidates who are not at fault are left to suffer. Many have taken loans from banks to complete B.Ed or D.El.Ed and are now facing immense financial pressure as they are unable to repay their EMIs due to prolonged unemployment. আজকে 3 বছর হয়ে গেছে, আমরা তো অনুব্রত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, ডিপার্টমেন্টের কাছে, যাতে প্রতি সপ্তাহে নিয়োগ প্রক্রিয়া তারা সম্পূর্ণ করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা অ্যাসেপ্ট করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশনটা রিজার্ভেশন ফলো করা হয়নি, তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে অ্যাসেপ্ট করেছে, তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই, তো আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি বিষয়টা সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার করছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না, হাইকোর্টের তারা চ্যালেঞ্জে না, তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের সবগুলো মধ্যে কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তর বিভিন্ন টেটে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, আদার যে স্কুল লাইব্রেরিয়ান আপনার ফিজিক্যাল এডুকেটর সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। ইয়েগুলো প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গাটা? তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে, একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে তাহলে শিক্ষা সত্যি নিয়ন্ত্রণের বিষয়। উপর জেলা কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সমাজের মধ্যে দেখতে পারলাম, উনি বলছে যে শিক্ষক সরকার রাজ্য জুড়ে আছে, দপ্তর যাওয়ার পর বড় একটা শিক্ষক সরকার দেখা যাচ্ছে। তো আজকে উনি যখন নিজেই করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম ও দশম শ্রেণীর যে এসটিটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, সেটার নিয়োগ প্রক্রিয়া এখনও করা হচ্ছে না। আজকে 19 টিচার খুব ক্রাইসিস। Despite their repeated pleas, the Director of Education gave no hopeful response. The candidates returned home disheartened and disappointed with their future still hanging in uncertainty. Bureau Report, Fact Finder.